আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার 5টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে। তারপরে অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে। অনেকে বলছেন একটা আঘাতে 5 তারিখ একটা গোষ্ঠী খান খান হয়ে ভেঙে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা বিএনপি জামাত সরব, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কার্যক্রম নেই বললেই চলে। স্থানীয় মতামত ও মাঠ পর্যায়ে জরিপের ভিত্তিতে কেন্দ্রীয় জামাত ইসলামী প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সম্ভাব্য প্রার্থীরা নিজ নির্বাচনী এলাকায় মাঠ গোছানোর গণসংযোগ, দলীয় লোকজনের সঙ্গ নিয়ে কাজ করছেন। এদিকে প্রস্তুতি চলছে। অন্যদিকে যদি কখনো জোট হয় তখন জাতীয় ঐক্যের জন্য যে কোনো আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যায় প্রাথমিকভাবে যাদের নাম চূড়ান্ত করা হয়েছে তারা হলেন গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনে নায়েবে আমির জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজিদুর রহমান, গাইবান্ধা 2 সদর আসনে বাংলাদেশ জামাত ইসলামী জেলা আমির সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম সরকার, গাইবান্ধা 3 শেদুল্লপুর ও পলাশবাড়ী আসনে পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবু, 4 গোবিন্দগঞ্জ আসনে জামাতের সাবেক জেলা আমির কেন্দ্রীয় ইউনিট সদস্য ডাক্তার রহিম সরকার, গাইবান্ধা 5 শাখাটা ও ফুলছড়ি আসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াসেক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনের প্রার্থী অধ্যাপক মাজিদুর রহমান বলেন, 2018 সালের নির্বাচনে আমি প্রার্থী ছিলাম। আশা করি জনগণের ভালোবাসা এবার নির্বাচিত হওয়া বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। গাইবান্ধা সদর আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিমের সরকারের সাথে কথা বলে এই প্রতিবেদককে জানান, আমি নির্বাচনে জয়ী হতে পারি তাহলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জনগণের সেবক হিসেবে কাজ করব। আমি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে ফ্যাসিস্ট আমি সরকারের নানা মিথ্যা মামলার বেড়াজালে থাকায় উন্নয়নমূলক কাজ করতে পারিনি। আমি সদর আসনের লোকজনকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। গাইবান্ধা 3 শেওলাপুর ও পলাশবাড়ী আসনের প্রার্থী মাওলানা নজরুল ইসলাম বলেন, আমি 2014 সালে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি নির্বাচিত হলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করব। গাইবান্ধা 4 আসনে গোবিন্দগঞ্জ আসনের প্রার্থী ডাক্তার আব্দুর রহিম সরকার জানান, 2008 সালে আমি আসন থেকে নির্বাচন করেছি। সামাজিক কাজকর্মে ছিলাম, আছি, থাকবো। পরিচ্ছন্ন, সমৃদ্ধ, বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে ভূমিকা রাখব। গাইবান্ধা 5 শাখাটা ফুলছড়ি আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াসের জানান, আমি নির্বাচিত হলে সুবিধাবঞ্চিত এই আসনে একটি বিশ্ববিদ্যালয়, কলেজ স্থাপন, চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার ও বৈষম্য দূরকরণ সহ নাগরিক সুবিধা সুনিশ্চিত করব ইনশাআল্লাহ।